আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এসএসসি পরীক্ষার ছোট্ট একটা টিপস নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা দেখি আমরা স্টুডেন্ট গুলা কয় ভাগে ভাগ করা যায়। সাধারণত আমরা স্টুডেন্ট গুলা টোটাল 3টা ভাগে যদি ভাগ করে, একটা পার্ট হচ্ছে গিয়ে যে স্টুডেন্ট গুলা অমানুষ মানে যে স্টুডেন্ট গুলা পড়তে পড়তে বইগুলা শেষ করতে করতে এই যা তা অবস্থা, তো ওই স্টুডেন্ট গুলা বাদ। ওই স্টুডেন্ট গুলা এমনিতেই অনেক কিছু পাবে, ওই স্টুডেন্ট কে সাজেশন দেওয়ার মতো কিছু নাই। তারপরে পার্ট হচ্ছে কি মিডিয়াম, যেমন তার কয়েকটা টপিক বাকি, কয়েকটা চ্যাপ্টার বাকি। আর তারপরে স্টুডেন্ট হচ্ছে কি কিছু পড়ে নাই, সম্পূর্ণ বইটাই বাকি। তো সেকেন্ড এবং থার্ড টাইপের স্টুডেন্ট নিয়ে আমার কথা। সবার প্রথম হচ্ছে গিয়ে তুমি টপিক গুলা সিলেক্ট করবে, কোন কোন টপিক গুলা পরীক্ষাতে আসে। অথবা এই কথা আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে বলি, তুমি ওই সকল জিনিস বাদ দিয়ে দিবে যে সকল জিনিস পরীক্ষায় আসে না। তার মানে কি কি পড়বা না ওইটা তুমি সবার প্রথমে চুজ করবা। সাপোজ কেমিস্ট্রিতে আমরা জানি টোটাল 5টা চ্যাপ্টার আছে। ফার্স্ট পার্টের মধ্যে 5টা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার নাই। তার মানে আমাদের 1 নম্বর চ্যাপ্টার নাই, কয়টা চ্যাপ্টার আছে? সেকেন্ড, থার্ড, ফোর্থ এন্ড ফিফথ। এখন এই 4টা চ্যাপ্টারের মধ্যে কোন কোন অংশ থেকে প্রশ্ন আসে না। আমরা যদি সেকেন্ড চ্যাপ্টার নিয়ে ডিসকাস করে, একটা হচ্ছে গিয়ে ক্রোমাটোগ্রাফি, এটা নিয়ে বিগত সালে কোনো প্রশ্ন আসে না, আসলে খুব কম। তারপর যদি আমি থিঙ্কিং করে এই জায়গায় কিসমিস পুডিং মডেল, তারপর সুডিঞ্জার, এই টাইপের অনেক কিছু আছে যেগুলো পরীক্ষায় আসেই না। ওই সকল অংশগুলো তুমি বাদ দিয়ে দিবা। তাহলে আসে পরীক্ষায় কোন অংশগুলো? আমরা জানি কোয়ান্টাম নাম্বার থেকে সবসময় কোয়েশ্চন আসে, তারপর ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য থেকে প্রশ্ন আসে, তারপর কেএসপি কেআইপি থেকে কোয়েশ্চন আসে। এখন আমি সবকিছু বাদ দিয়ে যদি ওই সকল অংশটা ঠিকঠাক মতো পড়ে, তাহলে আমার পড়া অটোমেটিকটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। আমার পড়াটা অটোমেটিক কি হয়ে যায়? আমি টোটালি খুব কম সময়ে আমি কি করতে পারবো? সলভ করতে পারবো আমার টাস্কগুলো। তারপর হচ্ছে কি আমি কি পড়বো? আমি চ্যাপ্টারটা রিডিং করলাম, সলভ করলাম, বইয়ের প্রশ্ন সলভ করলাম, এত কিছু লাগবে না। সাপোজ আমি কোয়ান্টাম নাম্বারটা পড়ছি, এই কোয়ান্টাম নাম্বার থেকে প্রিভিয়াস 5 বছর কতটা কোয়েশ্চন আসছে, কি কি কোয়েশ্চন আসছে, ওই কোয়েশ্চনের সলভ করবো। যখন আমরা প্রিভিয়াস 5 ইয়ার্স এর কোয়েশ্চন গুলো সলভ করবো, সমাধান করবো, তখন দেখো যে এই জায়গাতে এই অংশ থেকে কোয়েশ্চন আসে, এই অংশ থেকে কোয়েশ্চন আসছে, এই অংশ থেকে কোয়েশ্চন আসে। যেহেতু অতীতে 5টা বছর এই টপিক থেকে কোয়েশ্চন আসছে, আগামী 5 বছর এই টপিক থেকে কোয়েশ্চন আসবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে স্যার যদি কোয়েশ্চন না আসে, তাই এটার আনসার হচ্ছে যে যদি কিয়ামত চলে আসে তাইলে কি করবো। তার মানে হচ্ছে কি যেহেতু অতীতে আসছে ভবিষ্যতে আসবে, আর যেহেতু তুমি পড়ো নাই, তোমার টপিকটা বাকি, আর এখন সময়টা খুবই কম, হাইয়েস্ট 60 থেকে 62 দিন। এই 60 থেকে 62 দিন তুমি যদি এই টিক্সটা অ্যাপ্লাই করো, শুধু কেমিস্ট্রি না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কিছুতে এই টিক্সটা যদি তুমি অ্যাপ্লাই করো, তোমার প্রিপারেশন থাকবে 70%, অথবা তোমার প্রিপারেশন থাকবে 50%, কিন্তু তোমার মার্কস গুলো চলে আসবে 95%। তুমি কম পড়াশোনা করবা কিন্তু আউটপুটটা বেশি চলে আসবে। তুমি পড়াশোনা করো, আগে আমরা বলতাম ওয়ার্ক হার্ড, এখন আমরা বলি ওয়ার্ক স্মার্ট। তুমি পড়াশোনা করো কম, কিন্তু যেগুলো পড়ছো ওইগুলা যাতে এক্সামে আসে। ওকে স্যার, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।